কিভাবে জানতে পারলেন আর এখন কেমন? কালকে রাতে যখন ব্রেকিং নিউজে এসেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফ্যামিলি সহকারে হাসপাতালে আছে, তখন কিছুটা খারাপ লেগেছে হৃদয়ের ভিতরে যে কিছু একটা ঘটতে যাচ্ছে, বিরুদ্ধে রক্তক্ষরণ হচ্ছে। আমার একটাই কথা, আমাদের মা দেশনেত্রীর আপসীন বেগম খালেদা জিয়া অনেক ভালো ছিল, হেঁটে হেঁটে গেছে, কিভাবে উনি হুইলচেয়ারে আসলো, ওনাকে এত বেশি দিয়ে দেওয়া হয়েছে যে উনি হাঁটতে পারছে, উনি হুইলচেয়ারে জেলখানা থেকে বের হচ্ছে। আমাদের একটাই, আমি ডাক্তার স্যারের কাছে আমাদের একটাই বিচার, শেখ হাসিনাকে এনে তাকে ফাঁসি দেওয়া হোক। আজকে আমরা মাহারা, আমরা সন্তানেরা মায়ের জন্য কিচ্ছু করতে পারি না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাল্লা ধৈর্য দে, কাল্লা ধৈর্য দে। ভাই গেল, মা বাবা গেল, মা গেল, আমাদের মা গেল, আমরা এখন কিভাবে আমাদের মা চলে গেছে। আল্লাহ তুমি ওনাকে বেহেশত নসিব করো। এই শেখ হাসিনাকে তোমরা সবাই জনগণ, বাংলাদেশের জনগণ, 18 কোটি জনগণ যেন শেখ হাসিনাকে এনে ফাঁসি দেয়। আমাদের মা এভাবে চলে যাবে, আমাদের মায়ের সব বিষক্রিয়া দিয়ে ওনাকে হত্যা করেছে। আমাদের মা ভালো ছিল, শক্তভাবে উনি হেঁটে হেঁটে জেলখানায় গেছে, সে পরিত্যক্ত জেলখানা যেখানে শুধু উনি একজন ছিল আসামি, সেই হাসপাতালে জেলখানা ওনাকে নিয়ে গেছে। এবার কেড়ে এনে উনি দেশ ছেড়ে যায় নাই, আমাদেরকে ছেড়ে যায় নাই। বেগম জিয়ার সাথে কি কি স্মৃতি মনে পড়ছে, কি কি স্মৃতি মনে পড়ছে বলেন। 2টা-2:30 পর্যন্ত সেই গুলশান অফিসে সুলতান আপা সহকারে আমরা সবাই পাহারা দিছি, উনি সুন্দরভাবে হেঁটে সিঁড়ি দিয়ে নেমে আমার স্বামী মারা গেছে 7 তারিখে, আজকে আমার মা চলে গেল, এত কষ্ট কিভাবে সহ্য করবো। বেগম খালেদা জিয়ার সাথে অনেক স্মৃতি, ওনার মতো নেত্রী পৃথিবীতে নাই, হবে না, হবে না, হবে না। যিনি নাকি আমাদেরকে ছেড়ে যায় নাই, যিনি দেশ ছেড়ে যায় নাই, যিনি ওনার সন্তানকে দেখতে যায় নাই। এই ভালো চিকিৎসার জন্য আমরা অনেক আন্দোলন করেছি, এই স্বৈরাচার শেখ হাসিনা তাকে দেয় নাই ভালো চিকিৎসা করতে। আমরা জনগণরা ওর বিচার চাই, ওর বিচার চাই। ওর মৃত্যু এর চেয়েও কঠিন ভাবে হবে, ওর মৃত্যু এর চেয়েও কঠিন ভাবে হবে। আপনাদের বিদেশে কাছে চিকিৎসা নিতে দেয় না, বিদেশে চিকিৎসা দেওয়ার জন্য তাকে যেতে দেওয়া হয়নি। ওনাকে দেওয়া হয় নাই, ওনাকে দেওয়া হয় নাই চিকিৎসা দিতে, ওনাকে দেওয়া হয় না। ওনারা আপনাদের মাধ্যমে একটাই আমি কখন জানতে পারছেন যে উনি আমি নেই? তাই জন্য আমি টিভি সারি আমার মায়ের খবরের জন্য কি অবস্থা। পরে আমার মেয়ে বললো মা গো আমাদের ম্যাডাম নাই। আপনি কখন জানতে পারলেন? 6টায় ফজরের নামাজ পড়ার পর ওখানে বলে খুনি দেখে অবস্থা বিশ্বাস করি না, বলছি না এই বুয়া আর আমরা তো রাতে ঠিক মতো ঘুমাই না। আমাদের মা যতদিন যাবত অসুস্থ, আমাদের ঘুম কি আমরা জানি না। আমরা 2 ঘন্টা 1 ঘন্টা ঘুমের পর আমরা নিউজ দেখি সবসময়। কখন যে কি হয়। আর কোনো কথা নাই, আর কোনো কথা নাই। আর Where?